আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা চতুর্দশ অধ্যায় অর্থাৎ অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা এই অধ্যায়টির বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। মূলত আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন, এজন্য আমরা প্রশ্নগুলোকে টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে দিয়েছি। যে এই টাইপের মধ্যে একই রকমের এই প্রশ্নগুলো রয়েছে, এই টাইপের মধ্যে একই রকমের এই প্রশ্নগুলো রয়েছে। এটা টাইপ ভিত্তিক আকারে দেওয়ার কারণে এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনারা খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন এবং স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে প্রশ্নগুলো কেমন, এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো হয়েছে কেমনভাবে প্রশ্নগুলো হয়েছে, ধরনটা কেমন, এটা আপনারা ধারণাটা ভালো মতো পেয়ে যাবেন। তো আমরা চতুর্দশ অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে তাদেরকে বিশ্লেষণ করে আমরা ৪টা টাইপ পেয়েছি। এর মধ্যে ৩টা টাইপ নির্দিষ্ট করে পেয়েছি। আরেকটা টাইপের মধ্যে যেই প্রশ্নগুলো রেখেছি এগুলো সব ভিন্ন ভিন্ন, মানে এই অধ্যায় থেকে এসেছে কিন্তু ভিন্ন ভিন্ন। এটা এক ধরনের প্রশ্ন, এটা আবার আরেক রকমের প্রশ্ন, এটা আবার আরেক রকমের প্রশ্ন। এজন্য আর এদেরকে আলাদা করে কোনো নির্দিষ্ট টাইপে না রেখে এই ৩টা প্রশ্নকে আমরা একটা টাইপের মধ্যে রেখে দিছি। আর এগুলো হচ্ছে একদম নির্দিষ্ট টাইপ। টাইপ 1 এর মধ্যে যেই প্রশ্নগুলো উল্লেখ করা আছে তারা সবাই একই রকমের প্রশ্ন। টাইপ 2 তে যেই প্রশ্নগুলো উল্লেখ করা আছে তারা সবাই আবার এক রকমের প্রশ্ন। আর নো টাইপ বলতে এরা যেহেতু সবাই ভিন্ন ভিন্ন, এজন্য এদেরকে আর আলাদা করে কোনো টাইপের মধ্যে না রেখে এখানে আমরা যুক্ত করে দিয়েছি। তো চতুর্দশ অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো এসেছে তাদেরকে বিশ্লেষণ করে আমরা এই ৪টা টাইপ পেয়েছি। তো চলেন আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করি। আশা করি আপনারা সবাই অবশ্যই এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন, তাহলে আয়ত্তে চলে আসবে। টাইপ 1 ক নং এর জন্য প্রযোজ্য। অর্থাৎ টাইপ 1 এর মধ্যে আমরা যে প্রশ্নগুলো রেখেছি এগুলো সৃজনশীলের ক নাম্বারের জন্য প্রযোজ্য। কুমিল্লা বোর্ড ২০২০ সালে একটা সৃজনশীলের ক নাম্বারে এসেছে, এখানে নির্দিষ্ট রেখাংশকে 2:3 অনুপাতে বিভক্ত করো। সিলেট বোর্ড ২০১৯ একটা সৃজনশীল কতে এসেছে, ত্রিভুজ এক্স ওয়াই জেটে কোণ ওয়াই হচ্ছে 90 ডিগ্রি, ওয়াইটি লম্ব এক্স জেড, প্রমাণ করো যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এবং ত্রিভুজ এক্স ওয়াই টি সদৃশ। এটা তোমরা প্রমাণ করে দেখাও, এই দুইটা ত্রিভুজের সদৃশ প্রমাণ করে দেখাও। দেখাও এই দুইটা ত্রিভুজ সদৃশ। ঠিক আছে, এরকম এই ক নাম্বারের জন্য। তারপরে যেখানে বলা হয়েছে যে দুটি সদৃশকোণী ত্রিভুজ, তাদের নাম উল্লেখ করা আছে, বিসি এবং ইএফ এর উপর যথাক্রমে এজি এবং বিএইচ লম্ব, চিত্রটি আঁকো। চিত্রটি আঁকো। তারপরে দেখাও যে দুটি ত্রিভুজের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক দেখাও। তো এই প্রশ্নগুলো ক নাম্বারের জন্য বেশি প্রযোজ্য, ক নাম্বারের ক্ষেত্রে এই প্রশ্নগুলো এসেছে। তো আমরা টাইপ 1 এর প্রশ্নগুলো দেখলাম, এখন আমরা টাইপ 2 এর প্রশ্নগুলো দেখব। টাইপ 2টা বেশি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। টাইপ 2 এ যেই প্রশ্নগুলোকে আমরা রেখেছি এই প্রশ্নগুলো থেকেই বেশি প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। যেমন সিলেট বোর্ড ২০২৫ সালেই এখান থেকে প্রশ্ন চলে আসছে। একটা সৃজনশীলের গ নাম্বারে একটা চিত্র দেওয়া, চিত্রে ত্রিভুজ এমএনপি একটি ত্রিভুজ, আর এবং এস যথাক্রমে এমএন এবং এমপি এর মধ্যবিন্দু, এম ও রেখাংশ কোণ এনএমপি এর সমদ্বিখণ্ডক হলে প্রমাণ করো যে এমএন ইস টু এমপি ইস ইকুয়াল টু এন ও ইস টু ওপি। অর্থাৎ এই অনুপাত আর এই অনুপাত সমান, এটা তুমি দেখাও। এই অনুপাত আর এই অনুপাত সমান, এটা তোমরা প্রমাণ করে দেখাও। তারপরে এখানে বলছে দুইটা ত্রিভুজ সদৃশ করি, প্রমাণ করো যে এই যে এই দুইটা বাহুর অনুপাত আর এই দুইটা বাহুর অনুপাত সমান, এই দুইটা অনুপাত পরস্পর সমান দেখাও। এই যে এখানের মধ্যে একই রকমের প্রশ্ন, দেখেন একই রকমের প্রশ্ন। এই ত্রিভুজটা দেওয়া আছে, বলছে প্রমাণ করো যে কিউডি ইস টু ডিআর, কিউপি ইস টু পিআর, তারা পরস্পর সমান। এই দুইটা অনুপাত পরস্পর সমান, আমাদেরকে এইগুলো প্রমাণ করে দেখানোর জন্য বলা হচ্ছে। তারপরে যেখানে বলা হলো যে প্রমাণ করো যে এই কোণ আর এই কোণ সমান, এটার এটা সমান, এটা এটা সমান। এখানে অনুপাত সমান উল্লেখ করা আছে, আর প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণ সমান, এটার এটা সমান, এই কোণ সমান। এই জিনিসগুলো প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। টাইপ 2টা বেশি গুরুত্বপূর্ণ, টাইপ 2টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি যাই টাইপ 3তে, টাইপ 3তে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ, সেখানে কোন কোন কোনগুলো সমান সেগুলো উল্লেখ করা আছে। এরপর আমাদেরকে বলছে প্রমাণ করতে, কি প্রমাণ করব, এই অনুপাত আর এই অনুপাত পরস্পর সমান, এই অনুপাত এই অনুপাত পরস্পর সমান। ঠিক আছে, এখানের মধ্যে এখানে সমদ্বিখণ্ডক উল্লেখ করা আছে, এই ত্রিভুজটার এই কোণের সমদ্বিখণ্ডক, এই ত্রিভুজটার এই কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এখানে সমদ্বিখণ্ডক উল্লেখ করা আছে। তো সমদ্বিখণ্ডক দিয়ে দিছে, মধ্যবিন্দু ছেদবিন্দু দিয়ে দিছে, এগুলো সব উল্লেখ করা। আমাদেরকে অনুপাত পরস্পর সমান এটা প্রমাণ করে দেখাইতে হবে। আর সর্বশেষ হচ্ছে নো টাইপ, মানে
এরা এই প্রশ্নগুলো সব ভিন্ন ভিন্ন প্রশ্ন, তবে এই অধ্যায়ে রিলেটেডই, এই অধ্যায় রিলেটেড, তবে এক একটা প্রশ্ন ভিন্ন ভিন্ন। তো এখানের মধ্যে একটা চিত্র দেওয়া, চিত্রে ত্রিভুজ এবিসি এর এপি বি কিউ এবং সি আর মধ্যমাত্রয় পরস্পরের ও বিন্দুতে ছেদ করেছে। আবার ও এম সমান্তরাল পি কিউ, প্রমাণ করো যে এসি ইকুয়াল টু 6 কিউ। তারপরে এখানের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, বলছে বিডির দৈর্ঘ্য বের করো। এই যে বিডির দৈর্ঘ্য বের করো, এখানে কিছু মান দেওয়া আছে, বিডির মান বের করতে বলছে। তারপরে পরের প্রশ্নটা দেখেন, এখানের মধ্যে চিত্র দেওয়া আছে, বিভিন্ন বাহুর মান দেওয়া আছে, দেখাও যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুপাত 3:2। হ্যাঁ, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও সি, এই দুইটার অনুপাত 3:2, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই যে টাইপ ভিত্তিক আকারে যখন প্রশ্নগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম, এতে করে হবে কি আপনাদের প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। আপনি একটা টাইপে ঢুকবেন, এই টাইপের প্রশ্নগুলো অনবরত আপনি প্র্যাকটিস করতে থাকবেন। প্রথম কয়েকটা প্র্যাকটিস করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, ভালো লাগবে, মজা লাগবে। এভাবে আরেকটা টাইপে ঢুকবেন, প্রথম কয়েকটা প্র্যাকটিস করলে বাকিগুলো হয়ে যাবে, এবং এতে করে আপনি খুব স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবেন যে কেমন ধরনের প্রশ্নগুলো এখান থেকে বারে বারে আসতেছে। ঠিক আছে, এতে করে আইডিয়া পেয়ে যাবেন যে এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করব আপনারা অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।